বাড়িতে একা পেয়ে এক নাবালিকাকে প্রতিবেশী এক দাদুর যৌন নির্যাতন করেন, সাথে ভয়ও দেখান। নির্যাতিতার মা হঠাৎ করেই বাড়ি ফেরত পথে দেখে ফেলেন উক্ত ওই দোষীকে বাড়ি থেকে পালিয়ে যেতে। ঘটনার এই বৃত্তান্ত মা জানতে পারার সঙ্গে সঙ্গে মহিলা পুলিশের কাছে অভিযোগ করা হয়। ঘটনাটি ঘটেছিল করোনাকালে। আজ 3 বছর অতিক্রান্ত এই মামলার আজ শুনানি হয়েছে। 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন ওই অপরাধী দাদু, সাথে জরিমানাও হয়েছে। নাতনিকে ধর্ষণ, 10 বছরের জন্য শ্রীঘরে গেল দাদু। একদিকে যখন কুলটিতে নাবালিকা ধর্ষণের অভিযোগে বিচার চেয়ে উত্তাল, ঠিক তখনই উল্টো ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জানা গিয়েছে বছর 16-র নাবালিকাকে ধর্ষণ করেছিল 65 বছরের প্রতিবেশী এক দাদু। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর অভিযুক্তকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতে। একই সঙ্গে আরও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের আদেশ। একই সঙ্গে নাবালিকাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য লিগ্যাল এইড অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, করোনাকালে 2020 সালের ডিসেম্বর মাসে এই ঘটনাটি ঘটেছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নাবালিকার বাড়িতে চড়াও হয় এই বৃদ্ধ। তারপর তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য চাপাচাপি করে, ভয়ও দেখায়। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নাবালিকার মা তাকে দেখে ফেলে। ঘরে ঢুকলে মেয়ে তাকে সব কথা খুলে বলে তার মাকে। এরপর জলপাইগুড়ি মহিলা থানায় মামলা দায়ের করা হয়। এরপরে তদন্তও শুরু হয়। 2021 সালে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জেল হেফাজত হয় তার। সেখান থেকেই গত 3 বছর ধরে নানান মামলার শুনানি চলে। মোট 8 জন সাক্ষ্য দেয়। সব পক্ষ শোনার পর মাননীয় বিচারক ইন্দবর ত্রিপাঠী সোমবার অভিযুক্তকে 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কি অভিযোগ স্বীকার করেন নাকি? না। হ্যাঁ না। কেন, কি মিথ্যা ফাঁসানো হয়েছে আপনাকে? মিথ্যাই তো হয়েছে বাবা, মেয়েটা কাজ করে সবসময় হাজিরা। হ্যাঁ হাজিরা কাজ করে সবসময় মেয়েটা। হ্যাঁ, তারপরে এই যে আমার জানা হয়েছে। আপনার নামটা কি? আমার নাম নকুল সরকার। কোথায় বাড়ি? বাড়ি বলমারি। নাবালিকা মেয়েটির বাবা এই অভিযোগটি দায়ের করেন। ঘটনার সময় সেই মেয়েটির বয়স 16 বছর ছিল। ঘটনার দিন বিকেলবেলা তার মা তাদের নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং বাবা কাজে গিয়েছিলেন। মেয়েটি বাড়িতে একাই ছিল। এই আসামি হচ্ছে মেয়েটিদের প্রতিবেশী। সেই সময় সে তার বাড়িতে যায় এবং মেয়েটিকে একা দেখতে পেয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর মেয়েটিকে ভয় দেখায় যে কথা কাউকে না বলবার জন্য। এবং তারপরে সে যখন ঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছিল সেই সময় মেয়েটির মা বাড়িতে ফিরে আসে এবং মেয়েটির সঙ্গে তার দেখা হয়। মেয়েটির মার সঙ্গে দেখা হয় গেটের সামনে। তারপরে মেয়েটির মা যখন ঘরে ঢোকে তখন মেয়েটিকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পায় এবং মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা সে শুনতে পায়। তারপরে সে মেয়েটির মা তার বাবাকে ঘটনার ব্যাপারে খবর দেন। তার বাবা কাজ থেকে ফিরে আসে, প্রতিবেশীদেরকে সমস্ত ঘটনা জানায়। তারাও মেয়েটির কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পরে পঞ্চায়েত মেম্বারকে জানানো হয় এবং পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে আইনের দ্বারস্থ হওয়ার জন্য। তারপর তারা অভিযোগ দায়ের করে। জলপাইগুড়ি ওমেন থানাতে এটা অভিযোগ দায়ের হয়। এটা হচ্ছে অভিযোগ দায়ের হয়েছিল 5/12/2020 তারিখ। তারপর পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে 14/1/2021-এ আসামিকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং চার্জশিট যথাসময়ে চার্জশিট এই কেসে দাখিল হয় এবং চার্জ গঠন করা হয় পক্সো আইনের 4 ধারায়। এবং সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে। উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য পক্সো আদালতের বিচারপতি ইন্দবর ত্রিপাঠী এই আসামিকে 10 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, ওনাদের আরও 1 মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করেন এবং ভিকটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য 2 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। পক্সো আইনের 4 ধারাতে এটা অভিযোগটা এসেছে এবং এই ধারাতেই শাস্তি হয়েছে। ভিকটিমের বয়স ঘটনার সময় 16 বছর ছিল। আর এই আসামির বয়স সেই সময় 64-র মতো ছিল। এখন সে 69 ইয়ার্স এজ এবং সে বিভিন্ন অসুস্থ এবং সে হাঁপানির রোগে আক্রান্ত বলে মহামান্য আদালত তাকে মিনিমাম পানিশমেন্টটা দিয়েছে তার বয়সের কথা বিবেচনা করে এবং অসুস্থ
এটা হচ্ছে সেশনস কেস নাম্বার 138/20। কম্পেনসেশন 2 লক্ষ টাকা কম্পেনসেশন। আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পিপি পক্সো করি। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।